يرجعوا تاني بعد ما يتم تعميرها। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী মিশর বহুদিন ধরে যেন ঘুমিয়ে। ঘরের পাশে ফিলিস্তিনের মুসলিম ভাইদের এমন দুর্দশাতেও তাদের নির্লিপ্ততায় হতাশ সবাই। তবে একটি ঘটনা নতুন করে আশা জাগাচ্ছে। তবে ঘটনা যাই হোক, গাজাবাসীকে ঘরবাড়ি ছাড়া করার আমেরিকা এবং ইসরায়েলের পরিকল্পনা যে মিশর বাস্তবায়ন করতে বাধা দেবে তা নিশ্চিত। সম্প্রতি সিনাই উপত্যকায় বিপুল সৈন্য জড়ো করছেন দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এই সংক্রান্ত প্রতিবেদনও ফলাও করে প্রচার হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমে। সপ্তাহের শুরুতে নেতানিয়াহুর দেশের গণমাধ্যমে দাবি করা হয়েছে মিশর গাজার সীমান্তবর্তী উত্তর সিনাইতে সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে কায়রো। শুধু তাই নয়, বন্দর এবং বিমান ঘাঁটিতেও নতুন নতুন অবকাঠামো তৈরি করেছে দেশটি। এ নিয়ে রীতিমতো ভয় পাচ্ছে ইসরায়েল। এই প্রসঙ্গটি কায়রো এবং ওয়াশিংটনের কাছে উত্থাপন করেছে ইসরায়েলি কর্তা ব্যক্তিরা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস মিশরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিশরকে ১৯৭৯ সালের ক্যাম্প ডেভিড চুক্তি লঙ্ঘন করতে দেবে না ইসরায়েল। যদিও ইসরায়েলের অভিযোগকে আমলে নিচ্ছে না সিসির দেশ মিশর। একজন জ্যেষ্ঠ মিশরীয় কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, সিনাই উপত্যকায় কোনো লঙ্ঘন ঘটেনি। বর্তমান সৈন্য সংখ্যা এবং অন্যান্য সামরিক কার্যকলাপ মূল চুক্তি এবং পরবর্তী সংশোধনীগুলোর সাথে সঙ্গতিপূর্ণ। এমনকি একই ইঙ্গিত দিয়েছেন মিশরের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান এবং সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক উপপরিচালক জেনারেল আহমেদ ইব্রাহিম কামেল। তার মতে ২০০৫ সালের একটি সংশোধনীর মাধ্যমে বর্তমান সেনা মোতায়েনের অনুমতি দেয়া হয়েছিল, যা গাজা উপত্যকার বিপরীতে একটি সম্পূর্ণ সশস্ত্র বর্ডার গার্ড ব্যাটালিয়ন স্থাপনের অনুমতি দেয় মিশরকে। তার মতে ইসরায়েল মিশরকে সমস্যা সমাধানের মধ্যস্থতাকারী হিসেবে নয়, উল্টো সমস্যার অংশ হিসেবে চিহ্নিত করে বিশ্ববাসীকে দেখাতে পছন্দ করে। আর সেটি গেল ১.৫ বছর ধরে গাজা সংকটে আরও বেশি স্পষ্ট। এই চুক্তির শর্তাবলী নিয়ে ইসরায়েলের সাথে ব্যাপক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মিশরের সামরিক কর্তা ব্যক্তিরা। তারা বলছেন ২০২১ সালে রাফা সীমান্ত এলাকাতেও সেনা মোতায়েন করেছিল মিশর। মিশরের অভিযোগ, এই ইস্যুতে উত্তেজনা তৈরি করে জাতিগত নির্মূলের পথ বেছে নিতে চাইছেন নেতানিয়াহু সরকার। একই কথা বলছেন ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনিদের অধিকার কর্মী আমির মাখুল। তার মতে এসব উত্তেজনা সৃষ্টি করে ফিলিস্তিনিদের জোরপূর্বক বোমা হামলা করে মিশরের ভেতরে প্রবেশ করানোই ইসরায়েলের মূল লক্ষ্য। পাশাপাশি এর মাধ্যমে কৌশলগত লক্ষ্য অর্জন করতে চাইছে ইসরায়েল। এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে মিশর এবং আরব বিশ্ব। এছাড়া এই ইস্যুতে বিশ্বের সামনে নতুন প্রস্তাবও হাজির করেছে তারা। এমনকি ফিলিস্তিনিদের উৎখাতের বিষয়টিকে মিশরের জাতীয় নিরাপত্তার জন্য রেড লাইন হিসেবে চিহ্নিত করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। জোহরা চৌধুরী সেতু, ৭১।